করেন। বলছিলাম হযরত সুমামা ইবনে উসাল বন্দি যখন হয়েছেন, ইসলামকে কঠিন শত্রু জ্ঞান করতেন, মুসলমানদেরকে ভয়ঙ্কর মনে করতেন, বড় মানবতার শত্রু মনে করতেন। কাছ থেকে দেখার পরে, ইসলামের আখলাক দেখার পরে বুঝতে পারলেন এর চেয়ে উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে আর আসবে না, ঠিক কিনা? সবচেয়ে উন্নত চরিত্র, সবচেয়ে উত্তম আখলাক মুসলমানদের কাছেই আছে, অন্যদের কাছে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে দিল পরিবর্তন হয়ে গেল, আগাছাগুলা দূর হয়ে ইমানের নূরের গাছ লেগে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইসরায়েলিদের হাতেও মুসলমান ফিলিস্তিনিরা বন্দী ছিল, ফিলিস্তিনিদের হাতেও, হামাসের হাতেও ইসরায়েলিরা বন্দী ছিল। বলেন না কেন? ফিলিস্তিনিরা মুক্ত হয়ে এসেছে, এক একজনের চেহারা চেনা যায় না, এত নির্যাতনার কষ্ট দিয়েছে। আর হামাস ইসরায়েলি ইহুদিদেরকে, যাদেরকে বন্দী করেছিল, তাদেরকে মুক্তি দিয়েছে। আগে যতটুকু সতেজ ছিল, খেয়ে দিয়ে এখন তার চেয়ে বেশি তাজা হয়ে বের হয়েছে, ঠিক কিনা? বের হয়ে তারা বলেছে, তারা মিডিয়ার সামনে পর্যন্ত বলেছে যে তারা আমাদের সাথে যে আচরণ করেছে, এটা বন্ধুর সাথে বন্ধু যে আচরণ করে, তারা আমাদের সাথে যে আচরণ করেছে, বাপ ভাইয়ের মতো আচরণ করেছে। মেয়েরা বলছে, হামাসের সদস্যরা আমাদের সাথে তা আপন ভাই এবং বাপ যেমন তার ভাই আর তার বোনকে সেভ করে, মেয়েকে সেভ করে, সেরকম আচরণ আমাদের সাথে করেছে। আর ওরা আমাদের এক একজনকে নিয়ে গিয়েছে তো জঘন্য নির্যাতন করেছে, ইতিহাসের যা কল্পনা করা যায় না, ঠিক কি ঠিক না? আমাদেরকে বোঝাবার জন্যে আগাছা তৈরির জন্য কোনো মেহনত লাগে না, চেষ্টা লাগে না, অটোমেটিক্যালি আগাছা তৈরি হয়। দুনিয়াতে কাজের গাছ কম, আগাছা বেশি, ঠিক কিনা? আগাছার বিস্তারের জন্য চেষ্টাও লাগে না, সারও দেওয়া লাগে না, মেহনতও করা লাগে না। গাছ না থাকলেই আগাছার জন্ম হয়, ফাঁকে ফুঁকে সে মাথা উঁচু করে। কাজের কাজ কিছু না করলেও একটা কাজ করতে পারে আগাছা, সেটা হলো গাছ যেন বাড়তে না পারে সেই ব্যবস্থাটা পরিপূর্ণ করে। আর গাছ, ফলের গাছ, ফুলের গাছ তৈরি করবার জন্য চেষ্টা করা লাগে, মেহনত করা লাগে, যদিও সংখ্যায় কম হয়। দুনিয়াবাসীর উপকার এই অল্প সংখ্যক গাছ দিয়েই হয়, আগাছা দিয়ে দুনিয়াবাসীর উপকার হয় না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষ তৈরি করেছেন, এই মানুষের ভিতরেও অমানুষের সংখ্যা বেশি, মানুষের সংখ্যা কম। দেখতে মানুষ হলেই মানুষ মানুষ হয় না। মানুষের গুণাবলী যদি অর্জন করতে পারে তাহলে মানুষ মানুষ হয়। মানবতা, মনুষ্যত্বের যে গুণাবলীগুলো আছে, সে গুণাবলীগুলো যখন মানুষ অর্জন করে, সিফাতগুলো যখন নিজের মধ্যে আনে, তখন সে খাঁটি মানুষ হয়। আর এই অল্প সংখ্যক মানুষ দিয়েই পৃথিবীবাসীর উপকার হয়। কেমন উপকার হয়? গোটা পৃথিবী বেঁচে থাকে, গোটা পৃথিবী টিকে থাকে এই রকম সত্যিকারের মানুষদের অস্তিত্বের মাধ্যমে। না হলে পৃথিবীর মৃত্যু ঘটত। পৃথিবীর মৃত্যু হলে পৃথিবীতে যা কিছু আছে তাদেরও মৃত্যু ঘটবে, তারাও বেঁচে থাকবে না। একজন মানুষ যখন মারা যায় তখন তার হাত বেঁচে থাকে, পা বেঁচে থাকে না? সব শেষ, সব শেষ। পর্দার ওই পাশে বয়ান চলতেছে, এই বয়ানওয়ালাদেরকে এখানে নিয়ে আসেন, ওনাদের গুরুত্বপূর্ণ বয়ান জাতি শোনা দরকার, নিয়ে আসেন। এই পর্দার পিছনে যে 2-3 জন যুবক বয়ান করতেছে তাদেরকে নিয়ে আসো এখানে, তাড়াতাড়ি নিয়ে আসো, এখানে মাইকে বয়ান করবে, জলদি নিয়ে আসো। আর এখনো দেরি হয় কেন? আরে তাড়াতাড়ি আনেন, মাইক খালি যাইতেছে।
ওই আওয়াজ বন্ধ না হইলে এখানে আওয়াজ চলবে না। मेरे मोहतरम दोस्तों, আজিজ ও বুজুর্গ, এর জন্য এই অল্প সংখ্যক মানুষ দিয়েই পৃথিবী টিকে থাকে। অমানুষের কারণে আল্লাহ পৃথিবীকে খাওয়ান না, পালেনও না, বাড়ানো না। একটা গাছ বাগানে জন্ম নেবে বলেই সেখানে সেচ দেওয়া হয়। গাছ আর ফসলের জন্য সেচ দেওয়া হয়। শুধু গাছ উপকৃত হয় নাকি গাছের সাথে আগাছা যেগুলো আশপাশে বসে আছে তারাও সেই পানি খায়? আগাছাও পানি খায়। গাছের উসিলায় আগাছা পানি খায়, কিন্তু পানি খাওয়ার পরে প্রধান কাজ করে যার উসিলায় খাইলো তাকে বাড়তে বাধা দেয়, তার ক্ষতিটা করে। ঠিক কি ঠিক না? এই জন্য দক্ষ এবং যোগ্য কৃষক কি করে? আগাছা পরিষ্কার করে, তারপরে গাছের ব্যবস্থা করে। ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, এভাবেই দুনিয়াতে মানবতা মনুষ্যত্বের অধিকারী যে মানুষ, এই মানুষের সংখ্যা কম, মানবতাহীন মানুষের সংখ্যা বেশি, অর্থাৎ অমানুষের সংখ্যা বেশি। সবসময়ই থাকবে। নবীর যুগেও অমানুষের সংখ্যা বেশি ছিল, মানুষের সংখ্যা কম ছিল। শ্রেষ্ঠ নবীর যুগেও কাফেরের সংখ্যা বেশি ছিল, মুনাফিকের সংখ্যা বেশি ছিল, ইমানদারের সংখ্যা। মুনাফিকদের কোনো পাত্তা নাই, কাফেরদেরও কোনো পাত্তা নাই, তারাও চলে গেছে, কিন্তু ইমানদারদের উত্তরসূরিরা আজও বহাল আছে। فَأَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَاءً وَأَمَّا مَا يَنفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আগাছা যেগুলো আছে এগুলোর সংখ্যা বেশি, খড়কুটোর সংখ্যা বেশি, কিন্তু যখন পানির স্রোত আসে সব ভেসে চলে যায়। শুধুমাত্র শক্তিশালী মজবুত গাছ যেগুলো উপকারী জিনিস সেটাই বেঁচে থাকে। তেমনি ভাবে যেগুলো খামাখার জিনিস ওগুলো এমনি বাতিল হয়ে যাবে। কবির চৌধুরীর নাম নেওয়ার মতো লোক এখন বাংলাদেশে নাই। তার খালতো ভাই, মানে চেতনার খালাতো ভাই, সেই কবি সাহেবের নাম নেওয়ার মতো লোকও বাংলাদেশে এখন খুঁজে পাওয়া যায় না, যার কাছে ফজরের নামাজের আজানটা বেশ্যার ডাকের মতো মনে হতো। আবু জেহেল, আবুল আহাব এরাও যদি এদেরকে দেখতো না তাহলে লজ্জা পাইতো, আমরা তো এত ইতর ছিলাম না, তোরা যে পরিমাণ ইতর। ঠিক কিনা? আসলে কবি সাহেব নিজের পরিচয় দিয়েছেন, ওনার চরিত্র যে কি এটা উনি পরিচয় দিয়েছেন। কারণ বেশ্যার ডাক যে কি জিনিস, ওনার এই বয়ান শোনার আগ পর্যন্ত, ওনার এই কথা শোনার আগ পর্যন্ত আমরা জানতাম না যে এটারও একটা ডাক আছে। সেই ডাকটা যে কেমন এটা আমরা কেউই জানতাম না। উনি কেন জানেন? যেহেতু ওই অঞ্চলের বাসিন্দা, ওই জায়গাতে আনাগোনাও বেশি মাশাল্লাহ, এজন্য ওইটার ডাকের সাথে পরিচয়ও ওনার বেশি। ঠিক কি ঠিক না? ওই ছোট্টবেলায় জন্মের পরে কানে মনে হয় আজান একামত পড়ে নাই, এজন্য বেশ্যার ডাকের সাথে পরিচয় বেশি, আল্লাহর ডাকের সাথে পরিচয় নাই। মেরে মুহতারাম দোস্ত, এজন্য দুনিয়াতে অমানুষ থেকে মানুষ পয়দা করবার জন্য, অমানুষকে মানুষ বানাবার জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। তারা এসেছেন, আগাছা পরিষ্কার করেছেন, গাছ তৈরি করেছেন, মানুষের দিলের ভিতরে যে আগাছা আছে, ময়লা আছে, এগুলাকে দূর করেছেন, আর মানুষের দিলের ভিতরে আল্লাহর নূর ঢুকিয়েছেন, তাদের ভিতরে মানবতা মনুষ্যত্বের গুণাবলীগুলো পয়দা করেছেন। আল্লাহর ওলি হতে হলে, আল্লাহওয়ালা হতে হলে
সত্যিকারের উপকারী মানুষ হতে হলে নবীর গুণে গুণান্বিত হতে হয়। আমাদের মাওলানা সাহেব একটু আগেই পড়েছেন নবীর গুণ কোনগুলা। নবী রব্বুল আলামিনের যে গুণাবলী আর সিফত আছে সেই সিফতগুলা নবীর ভিতরে ধারণ করেন। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে সুন্দর রং আর কোনটা হতে পারে? আল্লাহর কালচারে কালচারার্ড হও, আল্লাহর কালচারে কালচার্ড হও। আল্লাহ তাআলার দেওয়া কালচার, আল্লাহর দেওয়া রং, সেই রঙে রঙিন হও। আল্লাহ যে রঙের অনুমোদন দিয়েছেন সেই রঙে রঙিন হও। در صفتهای خدا موصوف باش همچو صوفی در لباس صوف باش در صفتهای خدا موصوف باش। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত গুণাবলী বান্দার মধ্যে পয়দা করতে চান, পছন্দ করেন, সেই গুণাবলী দিয়ে নিজেকে রঙিন করো, তাহলে তোমার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে। সৌন্দর্য দুই রকম, একটা বাহিরের, একটা ভেতরের। একটা আসতে বলেন। বাহিরের সৌন্দর্য বয়সের সাথে সাথে মলিন হতে থাকে, বিদায় নিতে থাকে। টান টান চামড়ার ভিতরে ভাঁজ চলে আসে, কিছুদিন পরে চামড়াটা কুঁচকে যায়। আসতে বলেন ঠিক কিনা? সৌন্দর্যের মধ্যে ভাটা পড়তে থাকে, আর ভেতরের সৌন্দর্য চিরকাল বজায় থাকে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য ভেতরের সৌন্দর্য অর্জন করবার জন্য যে গুণাবলীগুলো দরকার, সেই গুণাবলী অর্জন করতে কে কে রাজি আছি? হাত উঠাই। মাবুদ আমাদের সবাইকে এই গুণাবলীগুলো নসিব করে দেন, আমিন। হুসনে সুরত চন্দে দিন হ্যায়, হুসনে সিরত মুস্তাকিল। হুসনে সুরত চন্দে দিন হ্যায়, হুসনে সিরত মুস্তাকিল। इससे खुश होती है आंखें, उससे खुश होता है दिल। বাহিরের রূপ লাবণ্য সৌন্দর্য চিরকাল নয়, কিছুদিনের জন্য সাময়িকভাবে থাকে, কিন্তু ভেতরের সৌন্দর্য, সিরাতের সৌন্দর্য, স্বভাবগত সৌন্দর্য, এটা চিরস্থায়ী হয়। এটা চিরস্থায়ী হয়। একটা দিয়ে চোখ জোড়ায়, আরেকটা দিয়ে মন জোড়ায়। দাম কোনটার বেশি, চোখের না হৃদয়ের? আসতে বলেন। একটা দিয়ে চোখ ভরে, আরেকটা দিয়ে মন ভরে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম আখলাক দিয়ে নবী রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সবচেয়ে উত্তম, সর্বোত্তম আখলাকের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন। সবচেয়ে উত্তম আখলাক। খুলুক তিন রকম। খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে দেয়া হয়েছিল। সেটা কি? وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আমি তাদের জন্য অবধারিত করে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম তাদের কিতাবে, জানের বদলে জান। কিসের বদলে? কেউ কাউকে হত্যা করেছে, বিপরীত হত্যাই করা হবে, কোনো মাপ নাই, মাফের কোনো কারবার নাই। কেউ কাউকে মেরেছে, বিনিময়ে তাকেও কি করতে হবে? বদলায় তাকেও মরতে হবে যে মেরেছে। চোখের বদলে চোখ, কেউ কারো চোখ নষ্ট করে দিয়েছে, তাহলে তারও চোখ নষ্ট করা হবে। নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। বুঝাতে পেরেছি? একজন একজনের ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালামের শরীয়ত হলো যতক্ষণ পর্যন্ত ওর দাঁত না পড়ে ঘুষাইতে থাক, ওর ওই দাঁত ফালাইতে হবে, মাফের কোনো কারবার নাই। খুলুকে হাসান। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে দেওয়া হলো খুলুকে করিম। খুলুকে করিম কি? মাফ।
অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, মাফ করে দাও। জুলুম করেছে, মাফ করে দাও, বাস মাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার শ্রেষ্ঠ উম্মতকে দান করা হয়েছে খুলুকে আজিম। খুলুকে আজিম হলো যে খারাপ কাজ করেছে তাকে মাফও করে দাও, তার সাথে আচরণও ভালো করো। সে তোমাকে বিষ দিয়েছে, তুমি মধু দাও। সে তোমাকে কাঁটা দিয়েছে, তুমি ফুল দাও। সে তোমার উপরে জুলুম করেছে, তুমি মাফ করে তার বাড়িতে মিষ্টি পাঠাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। রব্বুল আলামিন বলেন, তোমার সাথে খারাপ আচরণ করেছে, তার বিনিময়ে তুমি দাও ভালোটা। কি হবে? তুমি যখন তাকে মাফও করে দিবা, তার সাথে ভালো আচরণও করবা, এমন অবস্থা তৈরি হবে যার সাথে তোমার জানের শত্রুতা ছিল, এই জানের দুশমন তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। শত্রুকে জয় করার সবচেয়ে বড় মাধ্যম হলো আখলাক, ঠিক কিনা? হ্যাঁ, আখলাক আর আচার আচরণ মানুষকে আলোর পথে আনে, অন্ধকার থেকে মুক্ত করে। এজন্য ইসলাম, ওরা বলে যে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে। ইসলাম তরবারির জোরে ছড়ায়নি, ইসলাম তো আখলাকের জোরে ছড়িয়েছে। হ্যাঁ, উত্তম আখলাকের একটা অংশ তরবারি। প্রয়োজনে তরবারিও ব্যবহার করতে হয়, কারণ ডাকাতকে ছাড় দিয়ে দিলে সে আরো মানুষকে হত্যা করবে। বলেন না কেন? আরো মানুষকে হত্যা করবে, সে ছাড় দেওয়া যাবে না। নেকুই বা বদা করদন চুনানাস্ত কে বদ করদন বজায়ে নে কে মরদা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশ জয় করেছেন। দেশ জয় করার আগে, তাদের শরীর জয় করার আগে তাদের হৃদয়কে জয় করে ফেলেছিলেন। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, বনু হানিফার সর্দার। মুসলমানদের হাতে বন্দী হলেন, যুদ্ধ করতে আসছিলেন, মুসলমানদের সাথে মারামারি করবে, মুসলমানকে হত্যা করতে আসছে। মুসলমানরা মোকাবেলা করে, মোকাবেলার চোটে সব পালিয়েছে, সর্দার সাহেব বন্দী হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের খুঁটির সাথে ওকে বেঁধে রাখো, ফাইনাল সাজা হবে, কিন্তু আগে কি করো? মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো। বেঁধে রাখা হলো। একদিন পরে নবীজি জিজ্ঞেস করলেন, ও সুমামা, কি আশা করো? সুমামা উত্তর দিলেন, ইন তাকতুলনি তাকতুল যাদামিন, যদি আমাকে আপনি হত্যা করেন তাহলে ইনসাফি হবে, কারণ আমিও তো আপনার অনেক লোককে মেরেছি, অতএব আপনি আমার লোককে আমাকে মারতে পারেন, এটা ইনসাফ। সাধারণত যা হয় তাই তো। দ্বিতীয় দিন পার হবার পরে নবীজি জিজ্ঞেস করলেন, ও সুমামা, কি আশা করো? সুমামা বললেন, যদি হত্যা করেন তাহলে ইনসাফ। সাথে আরেকটা বাক্য বাড়ালেন, ওয়া ইন তুনাইম তুনাইম আলা শাকির, যদি আমাকে ক্ষমা করে দেন, মুক্ত করে দেন, ছেড়ে দেন, বাঁচিয়ে দেন, তাহলে আমি অকৃতজ্ঞ হব না, কৃতজ্ঞ মানুষ থাকব। আমি আপনার শত্রুর দলে আর যোগ দিব না, হয়তো আপনার বন্ধু হব না, আপনার দ্বীন ইসলাম গ্রহণ করব না, কিন্তু তাই বলে আমি আপনার শত্রুও হব না। বুঝাতে পেরেছি? কেন? হযরত সুমামা এতদিন পর্যন্ত শুনছিলেন বিবিসির কান দিয়ে, এতদিন পর্যন্ত শুনছিলেন CNN এর কান দিয়ে, এতদিন পর্যন্ত দেখছিলেন ফক্স, ভোয়া, রয়টার্সের চোখ দিয়ে, ঠিক কিনা? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এদের কথা শুনে শুনে উনি ইসলামকে শুনেছিলেন। এরা জঙ্গিবাদী, এরা মানুষের উপরে আক্রমণ করে, মানুষের মাঝে দাঙ্গা বাঁধায়, এরা অমানুষ, এরা ভালো মানুষ না, খালি লড়াই করে, ঝগড়া করে, বায়ে বায়ে গন্ডগোল লাগায়, এগুলা এতদিন শুনেছে। এতদিন কি এগুলা শুনেছে, এরা জঙ্গি। এখন সুমামা নিজের চোখে দেখেন, হায়রে, বিবিসি, CNN, ভুয়া, এগুলা তো হলো আসলেই ভুয়া, এগুলো তো মিথ্যা কথা বলছে।
আমি এদের লোককে মেরেছি, কিন্তু যুদ্ধবন্দী হওয়ার পরে যুদ্ধবন্দির না নখ উপড়িয়ে ফেললো, না চোখ কেটে দিল, না চোখের পাতা কেটে দিল, না আঙ্গুল কেটে দিল, কিছুই করলো না। বন্দির সাথে যে আচরণ করে সেই আচরণ তো নিজেদের চাইতেও ভালো আচরণ। তাদের নিজেদের কাছে খাবার নাই, অভাব, নিজেরা আধ পেট খায়, কিন্তু আমাকে পরিপূর্ণ ভরপেট খাওয়ায়, আমার প্রয়োজনগুলো পুরো করে, ভালো আচরণ করে, গালিগালাজও করে না, আমার সাথে এসে খারাপ ব্যবহারও করে না। এতদিন কি দেখেছি, এখন কি দেখি, এতদিন কি শুনেছি, এখন কি শুনি। অতএব এই লোকগুলা তো আসলে ভালো, আশা করা যায় তারা আমাকে মাফ করেও দিতে পারে। এজন্য দ্বিতীয় দিনে আশা জাগছে, তো বলছে যদি মাফ করে দেন তাহলে আমাকে আপনি কৃতজ্ঞ পাবেন। তৃতীয় দিন পার হবার পরে সুমামা মুসলমানদের অবস্থা, আচার আখলাক ব্যবহার দেখে মনের ভিতরে অদ্ভুত পরিবর্তন চলে আসলো। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু জিজ্ঞেস করলেন না, চেহারা দেখে বলে দিলেন আতলিক সুমামা, সুমামাকে ছেড়ে দাও, যাও সুমামা তুমি মুক্ত, যাও। মুক্ত হওয়ার পরে এখন চলে যাওয়ার কথা বাড়িতে, তা না গিয়ে কি করলেন, বের হয়ে মসজিদের সামনে খেজুর গাছের বাগান, সেই বাগানে কুয়া আছে, কুয়ার ভিতরে সামনে গিয়ে গোসল করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নবীজির সামনে এসে বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, মা কানা আলা ওয়াজহিল আরদি মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। পৃথিবীতে যত দেশ ছিল সমস্ত দেশের চাইতে আপনার দেশটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল, আর আজকে আপনার দেশের চাইতে ভালো প্রিয় দেশ আমার কাছে দ্বিতীয়টা নাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত দিন আর ধর্ম ছিল সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণ্য ধর্ম ছিল আপনারটা আমার কাছে। আজকে আপনার ধর্ম, আপনার কালচার, আপনার জীবন বিধানের চেয়ে প্রিয় জীবন বিধান আর কালচার আমার কাছে দ্বিতীয়টা নাই। ইয়া রাসূলুল্লাহ, মা কানা আলা ওয়াজহিল আরদি মিন ওয়াজহিন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। পৃথিবীতে যত চেহারা ছিল তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনারটা আমার কাছে। লাকাদ আসবাহা ওয়াজহুকা হাব্বাল ওয়াজুহি ইলাইয়া। আজকে গোটা পৃথিবীর সমস্ত চেহারার চাইতে আপনার চেহারাখানি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইমানের পথে আসলেন, নূরের পথে আসলেন। এখান থেকে এলাকায় গিয়ে বললেন, এতদিন যাদের সাথে বন্ধুত্ব ছিল ওরা আসলে মানবতার শত্রু, ওদের সাথে আর কোনো বন্ধুত্ব নাই, ওদের সাথে লেনদেন বয়কট, ওদেরকে এক রতি দিয়েও আমরা সাহায্য করব না। হযরত সুমামার এলাকা থেকে ওখানে ফসল যেত, সেই ফসল দিয়ে মক্কাবাসীরা নিজেদের চাহিদা পুরা করত। হযরত সুমামা বলে দিলেন, আল্লাহর দুশমনদেরকে এক মুহূর্তের জন্য একটা দানা দিয়েও সাহায্য করব না। আমাদের লস হইলে হোক, টাকা হয়তো আসবে না, আমাদের ফসল দিয়ে ওদেরকে আমরা সাহায্য করব না। মুকাতা, যে আল্লাহর দুশমন, যে নবীর দুশমন, যে নবীর সাথে শত্রুতা করে, নবীওয়ালাদেরকে অত্যাচার করে, ইসলামপন্থীদেরকে হত্যা করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব চলতে পারে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আজকে ফিলিস্তিনবাসীর উপরে যুদ্ধ নয়, যুদ্ধ তো গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে। কারণ গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো, নবীজি বলেছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কারো যদি চোখ আক্রান্ত হয় গোটা শরীর তা অনুভব করে, অন্য শরীরের অন্য অংশরা এই কথা বলে না। চোখের সমস্যা, চোখ মিটাবে আমাদের কি? আপনার চোখে যদি কেউ আঙ্গুল ভরে দিতে চায়, আপনার হাত কি থেমে থাকে? বলেন না কেন? হাত গিয়ে চোখকে বাধা, আঙ্গুলকে বাধা দেয়, চোখের শত্রুকে বাধা দেয়, ঠিক কিনা? যদি বাধা না মানতে চায়, প্রয়োজনে আঙ্গুল মোটকে ধরে ভেঙে দিবে, তারপরেও চোখকে আক্রান্ত হতে দিবে না। গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো। আজকে উম্মতের চোখ ফিলিস্তিনবাসীদের উপরে আক্রমণ হয়েছে, তার হাত পা আজকে জয়গিরে যারা আছে তাদের মধ্যে অস্থিরতা দেখা দিবে। ফিলিস্তিনের শত্রু গোটা বিশ্বের মুসলমানদের শত্রু। আসতে বলেন, ঠিক কিনা? শত্রুর পকেটে কেউ পয়সা দেয়, কেউ যদি শত্রুর পকেটে পয়সা দেয় বুঝতে হবে ইমানদার না বেঈমান।
मेरे मोहतरम दोस्तों আজিজ ও বুজুর্গো পেপসি কোকা কোলা 7 আপ স্প্রাইট ফান্টা মাউন্টেন ডিউ ওদের বানানো পানি অ্যাকুয়াফিনা ওদের বানানো পানি তৈরি করা পানি হলো কিনলে এই সমস্ত জিনিস যারা ব্যবহার করবে কিনবে শত্রুর পকেটে পয়সা ভরবে আর কিনবো আর খাবো বিকল্প যদি পাই তাইলে খাবো না পাইলে খাবোই না ঠিক কি ঠিক না দরকার নাই আমাদের পূর্বপুরুষ এগুলা না খেয়েও বেঁচে ছিলেন আমরাও ইনশাআল্লাহ আমাদের বাচ্চারাও এগুলো আমরা উত্তর দিব আমি জিজ্ঞেস করব যে যে ব্যবহার করব না তারা বলবো না ইমানের জোর যতটুকু অতটুকু লাক্স আসতে বলেন লাইফ বয় হ্যান্ড ওয়াশ হুইল পাউডার সার্ফ এক্সেল ক্লোজ আপ পেস্ট পেপসোডেন্ট পাউডার হ্যাঁ এমনিভাবে মাথার ইয়ে আছে শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার আর ব্যবহার করব সানসিল্ক করব হুজুর ব্যবহার এমনিই করি না এই জন্য আসতে হইতেছে যারা করে তারা কয় না সবাই মিলে বলি করব হ্যাঁ ঠিক তেমনি ভাবে আরো আছে ওদের জিনিস বলেন কি কি আছে আরে তাজা চা কি চা তাজা চা ইউনিলিভারের নামটা বাংলা মানুষ মনে করে বাংলাদেশি চা ওরা বাজারজাত করে পয়সার ভাগ ইউনিলিভার নিয়ে যায় আর কিনবো লিপটন চা ওদের আর কিনবো যত ভালো জিনিসই হোক কাফেরের পকেটে পয়সা দেওয়া যায় কিন্তু ইসলামের এবং মানবতার শত্রুদের পকেটে পয়সা দেওয়া যায় ওদের জিনিস এগুলা সবগুলা ইসরায়েলে তৈরি হয় না কোনোটার কোম্পানি ব্রিটেনে কোনোটার কোম্পানি সুইজারল্যান্ডে কোনোটার কোম্পানি ইংল্যান্ডে মূল কোম্পানি কিন্তু ওদের শাখা প্রশাখা বাংলাদেশেও আছে এদের জিনিস আর কিনবো ইউনিলিভারের জিনিস পন্ডস ক্রিম এখন যে শীতের সময় মানুষ ব্যবহার করে পন্ডস পাউডার পন্ডস ফেস ওয়াশ মেয়েরা ব্যবহার করে এগুলা কিনা মানে শত্রুর পকেটে পয়সা দেওয়া কে টাকা দিব কে দিব না আল্লাহু আকবার মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ এমনি ভাবে নেসলে কোম্পানি এদের যত জিনিস আছে এগুলা কিনা মানে ওদেরকে পয়সা দেওয়া নেস ক্যাফে এতদিন খেয়েছি আর খাবো কেন শত্রুর পকেটে পয়সা দেওয়া শত্রুর পকেটে পয়সা দিলে আল্লাহর কাছে কিয়ামতের দিন বেঈমান হিসেবে উঠা লাগবে নবীর সামনে চেহারা দেখানো যাবে না হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে সমস্ত চুক্তি একদম বাতিল করে দিলেন একটা দানা তোমাদের কাছে দেওয়া হবে না কেন ইসলামের গুণ তৈরি হয়ে গেছে ইসলামের শত্রুকে পয়সা দেওয়া যায় না বুঝাতে পারি নাই বাটা জুতা এটাও তাদের কিনবো নাকি আর বলেন ফ্রি দিলেও নেব না কন্যা কেন 7 আপ পেপসি কোকা কোলা এগুলো যদি ফ্রিও দেয় কে নিবেন বলেন না কেন ফ্রি দিলেও নেব না কারণ শত্রুতা আল্লাহর জন্য ভালোবাসাও কার জন্য আসতে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ব্যক্তি ভালোবাসে কার জন্য কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য কারো সাথে তার শত্রুতা সেটাও কার জন্য আসতে বলেন কার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মিটিং করে বলল লানুখরিজান্না আমাদের মধ্যে যারা সম্মানিত তারা আমাদের মধ্যে অপমানিতদেরকে এখান থেকে বের করে দিব অপমানিত মানে নবীজি এবং তার অনুসারীরা আর সম্মানিত মানে তারা গোপনে মিটিং করেছে উপস্থিত এক ক্ষুদ্র বাচ্চা সাহাবী উনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা এই সিদ্ধান্ত নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তখন আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলতেছে মিথ্যা কথা বলছে আপনার আমার মাঝখানে শত্রুতা লাগাইতে চায় আপনি একটা ছোট্ট বাচ্চার কথা বিশ্বাস করেন আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাজিল করে দিলেন নাজিল করে মুনাফিকের চরিত্র ফাঁস করে দিলেন বুঝাইতে পারি নাই বলার সাথে সাথেই মুনাফিক সর্দারের ছেলে তার নামও আব্দুল্লাহ তার নাম কি হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উবাই এ হলো মুনাফিক সর্দার
আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নিজের আপন ছেলের নামও আব্দুল্লাহ, ইনি হলেন সাহাবী। উনি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কল্লা উড়ানোর অনুমতি দেন, এই মুনাফিকের কল্লা উড়াই দিই। যায় বলছে, মদিনায় তুমি ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার কাছে মাফ না চাও, তোমার কল্লা উড়াবো আমি। তাহলে শত্রুতা কার জন্য? আসতে বলেন। বন্ধুত্ব কার জন্য? কাউকে দেয় সেটাও কার জন্য? কাউকে দেয় না, কাউ পকেটে পয়সা দেয় না, সেটাও কার জন্য? তাহলে কোক 7 আপ স্প্রাইট এগুলা যেগুলা আছে এগুলাকে বর্জন করতেছি, ওদেরকে টাকা দিচ্ছি না কার জন্যে? ইউনিলিভারের মাল কিনে ওদেরকে অর্থ দিচ্ছি না কার জন্যে? এমনিভাবে নেসলে কোম্পানির জিনিস না কিনে তাদেরকে অর্থ দিচ্ছে না কার জন্যে? নবীজি বলেন, এই গুণাবলীগুলো যদি কারো মধ্যে আসে সে ইমানের পূর্ণতা পেয়ে যায়, সে ইমানকে পুরা করার পথে হাঁটে। রব্বুল আলামিন আমাদেরকে ইমানে বলে বলিয়ান হবার তৌফিক দান করেন। বলছিলাম হযরত সুমামা ইবনে উসাল বন্দি যখন হয়েছেন, ইসলামকে কঠিন শত্রু জ্ঞান করতেন, মুসলমানদেরকে ভয়ঙ্কর মনে করতেন, বড় মানবতার শত্রু মনে করতেন। কাছ থেকে দেখার পরে, ইসলামের আখলাক দেখার পরে বুঝতে পারলেন এর চেয়ে উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে আর আসবে না, ঠিক কিনা? সবচেয়ে উন্নত চরিত্র, সবচেয়ে উত্তম আখলাক মুসলমানদের কাছেই আছে, অন্যদের কাছে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে দিল পরিবর্তন হয়ে গেল, আগাছাগুলা দূর হয়ে ইমানের নূরের গাছ লেগে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইসরায়েলিদের হাতেও মুসলমান ফিলিস্তিনিরা বন্দী ছিল, ফিলিস্তিনিদের হাতেও, হামাসের হাতেও ইসরায়েলিরা বন্দী ছিল। বলেন না কেন? ফিলিস্তিনিরা মুক্ত হয়ে এসেছে, এক একজনের চেহারা চেনা যায় না, এত নির্যাতনার কষ্ট দিয়েছে। আর হামাস ইসরায়েলি ইহুদিদেরকে যাদেরকে বন্দী করেছিল তাদেরকে মুক্তি দিয়েছে। আগে যতটুকু সতেজ ছিল খেয়ে দিয়ে এখন তার চেয়ে বেশি তাজা হয়ে বের হয়েছে, ঠিক কিনা? বের হয়ে তারা বলেছে, তারা মিডিয়ার সামনে পর্যন্ত বলেছে যে তারা আমাদের সাথে যে আচরণ করেছে এটা বন্ধুর সাথে বন্ধু যে আচরণ করে, তারা আমাদের সাথে যে আচরণ করেছে বাপ ভাইয়ের মতো আচরণ করেছে। মেয়েরা বলছে হামাসের সদস্যরা আমাদের সাথে তা আপন ভাই এবং বাপ যেমন তার ভাই আর তার বোনকে সেভ করে, মেয়েকে সেভ করে, সেরকম আচরণ আমাদের সাথে করেছে। আর ওরা আমাদের এক একজনকে নিয়ে গিয়েছে তো জঘন্য নির্যাতন করেছে, ইতিহাসের যা কল্পনা করা যায় না, ঠিক ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইসলামকে যদি কাছ থেকে কেউ দেখে এর চাইতে বেশি প্রিয় দিন আর দুনিয়াতে হবে? আল্লাহর রঙে রঙিন হতে হবে। কার রঙে? যখন মানুষ আল্লাহর রঙে রঙিন হবে। আল্লাহর রং কোনটা? যেই রঙে নবীজিকে উনি রঙিন করেছিলেন। নবীজির সুন্নত অনুযায়ী যে ব্যক্তি চলবে, নবীজির তরিকাকে যে ব্যক্তি দুনিয়াতে বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী কি বলে শোনো। নবীকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদের পরিপূর্ণ অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে তোমাদের মধ্যে ইমানের গাছ ফুটবে, ইমানের গাছ তৈরি হবে, কুফরের, শিরকের, বিদআতের, বাজে আখলাক আর স্বভাবের আগাছাগুলা দূর হয়ে যাবে। তখন কি হবে? রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের আগাছা গুনাহগুলাকেও আল্লাহ মাফ করে দিবেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য নবীর সুন্নতের উপরে চলতে পারা, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, এটাই হলো মাশায়েখের কাছে আসার মূল কারণ। বোঝাতে পারি নাই? এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রব্বুল আলামিন পাঠিয়েছিলেন যেই 4টা দায়িত্ব দিয়ে মৌলিকভাবে, তার মধ্যে 2 নম্বর দায়িত্ব হলো আগাছা পরিষ্কার করা। মানুষের দিলের ভিতরে যে আগাছা গুনাহ আছে, দুনিয়া প্রীতি আছে, এই সমস্ত আগাছা থেকে দিলকে পবিত্র করে আল্লাহর নূরের আলোয় আলোকিত করা, ইসলামের সিফাতে খাসাইলে হামিদা দ্বারা মানুষের দিলকে মুনাওয়ার করা। ওয়ায়ুযাক্কিহিম, রব্বুল আলামিন বলেন
আল্লাহ তাআলা তোমাদের উপরে, ঈমানদারদের উপরে বড় দয়া করেছেন, করুণা করেছেন, কারণ এমন একজন রসুল তোমাদের মাঝে পাঠিয়েছেন, যেই রসুল কি করেন, তাদেরকে কোরআন শিখান। কি শিখান? কোরআন তেলাওয়াত করে শোনান। নাম্বার 2, তাদের দিলকে পবিত্র করেন, পরিষ্কার করেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের দিলকে পরিষ্কার করেন, পবিত্র করেন। সুবহানাল্লাহ। অতএব রব্বুল আলামিন যাদেরকে এরকম পবিত্র অন্তর দান করেছেন, তাদের সংস্পর্শ লাভে ধন্য হলে আমাদের দিলও পবিত্র হবে। আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কন্যা কেন? আর মেথর পট্টিতে গেলে গইয়ের গন্ধ পাওয়া যায়। ঠিক কি ঠিক না? গুনাহের পরিবেশে গেলে গুনাহের দ্বারা প্রভাবিত হতে হবে, নেককারের পরিবেশে গেলে নেকি অটোমেটিক পয়দা হবে। এজন্য আল্লাহর নূর যাদের কাছে আছে, আল্লাহর ইসলামের নূর যাদের দিলের ভিতরে আছে, তাদের সাথে সম্পর্ক রাখা। কারণ এ সমস্ত মানুষের দ্বারাই রব্বুল আলামিন আসমান জমিন টিকিয়ে রেখেছেন, আসমান জমিন বেঁচে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহু আল্লাহ, শুধু আল্লাহ না, কি শব্দটা কিভাবে আছে? আল্লাহু আল্লাহ। নবীজি যেভাবে বলেছিলেন, সাহাবীরা যেভাবে শুনেছেন, ওভাবেই তাবেঈনরা, ওভাবেই তাবায়ে তাবেঈনরা, এভাবে মুহাদ্দিসিনরা রাসূলের কাছ থেকে যেভাবে বর্ণনা করেছেন, আজকেও হাদিসওয়ালাদের কাছে ওইভাবেই এসে পৌঁছেছে। এজন্য কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না। একজন আল্লাহ বলনেওয়ালা না, আল্লাহ তো অনেকেই বলতে পারে, কিন্তু আল্লাহু আল্লাহ, যার হৃদয়ের ভিতরে আল্লাহর জিকির আছে, যার মুখের ভিতরে আল্লাহর জিকির আছে, একজন জাকের ব্যক্তি দুনিয়াতে থাকবে, কিয়ামত হবে না, দুনিয়া বেঁচে থাকবে, দুনিয়াতে যা কিছু আছে সব বেঁচে থাকবে। বিআনফাসিহিম হিসবুল বিলাদিল আজাদিবি। আল্লাহওয়ালারা যেখানে থাকে রব্বুল আলামিন সেই জায়গাতে রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আল্লাহর কুকুরগুলাও খায়, খায় কি খায় না? খেয়ে দিয়ে পেট ভরে শরীরের শক্তি বানানোর পরে যার উসিলায় খাইছে সেই বরকে কামড়ানোর জন্য ঘেউ ঘেউ করে যায়। বলেন না কেন? দুনিয়ার তাবৎ কাফের মুশরিক খাইতেছে আল্লাহু আল্লাহ জিকির ওয়ালাদের উসিলায়, আল্লাহ ওয়ালাদের উসিলায়, নেককারের উসিলায়। যাদের উসিলায় খায় তাদের পায়ে কামড় বসায়, তাদের বাড়ি ঘরে আক্রমণ করে, তাদের ছেলে সন্তানকে হত্যা করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি আল্লাহওয়ালা হবার তৌফিক দান করেন এবং আল্লাহওয়ালার সাহচর্য লাভ করে নিজের জীবনকে ধন্য করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা সাদিক সাহেব হুজুর।